মুসলমান আমাদের মুখে আছে, অন্তর পর্যন্ত নাই। আসেনি? আমাদের কথা একরকম, কাজে আমরা আরেক রকম। আমার ওস্তাদ বলেছে, আমার ওস্তাদ তিনি বলছেন, বাবাজিরা, যার সাথে রসুলের সম্পর্ক নাই, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, যার সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক নাই, যার সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক নাই, তুমি কখনো তার সাথে সম্পর্ক রাখিও না। কোন কারণে যদি তার সাথে মুসাফা করো, তাইলে তুমি 3 বার হাত ধুইবা, কারণ এর না ফাঁকি লেগে গেছে তোমার হাতে। কথা বুঝতে পারছেন কি? কত দামি কথা বলছে। কারণ যে রসুলের দুশমন, যে আল্লাহর ওলিদের দুশমন, যে সাহাবায়ে কেরামের দুশমন, দুশমনে ওলি, দুশমনে রসুল, দুশমনে সাহাবাদের সাথে তোমার বন্ধুত্ব হতে পারে না। তোমার বন্ধুত্ব যদি আল্লাহর সাথে হয়ে থাকে, তোমার বন্ধুত্ব যদি রসুলের সাথে হয়ে থাকে, তোমার বন্ধুত্ব যদি আল্লাহর রসুলের সাথে হয়ে থাকে, দুশমনে রসুলের সাথে তোমার বন্ধুত্ব হতে পারে না। ঠিক কিনা বাবা? এই কারণে আমরা এমন কিছু লোক আছি যারা ডাইলে খিচুড়ির মতো মিলে যায়, আমে দুধে মিলে যায়, যেখানে যাই অবস্থা সেখানে যে এদিকে তো বৃষ্টি এগে আমরা এদিকে ছাতা ধরি। আছে না এরকম? এই লোকগুলো হচ্ছে মুনাফিক। আপনারা চিহ্নিত করবেন, এগুলার দ্বারা এই আকীদার ক্ষতি হচ্ছে, দ্বীনের ক্ষতি হচ্ছে, ধর্মের ক্ষতি হচ্ছে। আপনি জানেন এই লোক খারাপ, এই ব্যক্তি, এই লোক খারাপ লোকের সাথে সম্পর্ক রাখতেছে, আবার আপনার সাথে সম্পর্ক রাখতেছে। তাই এই লোকগুলা থেকে আপনারা হেফাজত করবেন, নাইলে এক সময় আপনি ওই আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী এবং সাহাবায়ে কেরাম বিদ্বেষী, আউলিয়া কেরাম বিদ্বেষীর কারণে আপনিও একদিন ওই বিদ্বেষীর কাতারে অন্তর্ভুক্ত হবেন। কারণ এই ব্যক্তিরা এমন এমন কথা কয় আল্লাহর শানে, রসুলের শানে, সাহাবায়ে কেরামের শানে। আপনি ওই যে এক কাপ চা খাইছেন, বন্ধুত্ব করছেন, ওই কথাই আপনার সামনে বললো, আপনি প্রতিবাদ করতে পারলেন না, তাইলে ওই দুশমনের রাসূলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ঠিক কি না বাবা? এই কারণে আপনাকে নবী, আমাদের নবী আমাদের ঈমান। ঠিক কি না বাবা? জিরা বাবা, আমার আল্লাহর পরে হচ্ছে রাসূলের স্থান। আল্লাহর পরে কার স্থান? রাসূলের। আল্লাহর ইজ্জত আজমত, রাসূলের ইজ্জত আজমত এবং সাহাবায়ে কেরামের ইজ্জত আজমত, আউলিয়া কেরামের ইজ্জত আজমত রক্ষা করা প্রত্যেক মুসলমানের কাজ। ঠিক কিনা? আর যারা এর